সকল ব্যস্ততার মাঝে ফ্যামিলিদের সাথে একটু টাইম স্পেন্ড করা খুবই ভালো লাগে। যেহেতু আমাদের মানুষ বেশি ছিল, তো এই সিএনজির মধ্যে আমি আমার খালার কোলে বসেছিলাম। তাই চলে যাচ্ছিলাম বাটারফ্লাই পার্কের উদ্দেশ্যে। তো আমাদেরকে বাটারফ্লাই পার্কের সামনেই নামিয়ে দিয়েছিল। টিকিট কাউন্টারে চলে গেছি। ৬ জন ছিলাম তাই ৬ টা করে টিকিট নিয়ে নিয়েছি। বড়দের ৳১০০ করে আর বাচ্চাদের ৳৫০ করে টিকিট ছিল। তো আমরা গেটের মধ্যে ঢুকে পড়লাম। যারা ঘোরার চেয়ে মানে পিক তোলাটাকে প্রায়োরিটি দেয়, ফটো তোলাটাকে প্রায়োরিটি দেয়, তাদের জন্য এই জায়গাটি অনেক, অনেক বেস্ট। এখানে ছবি তোলার মতো অনেক, অনেক প্লেস ছিল। আর বাচ্চাদের জন্য তো আরও সুন্দর একটি প্লেস। এখানে অনেক কিছুই ছিল ছবি তোলার মতো। সবাই যার, যার মতো ছবি তুলছিল। তাই আমিও একটু সুযোগ বুঝে সিংহ মামার সাথে একটু ভিডিও করে নিয়েছি। ডায়নোসরটিকে অনেক বড়ই ছিল। তো একদম অরিজিনাল মনে হচ্ছিল। আর এটি কোনো ব্যাংক নাকি ব্যাংক আমি জানি না। বাট এখানে ছবি তোলার জন্য একটা জায়গা ছিল। যেহেতু আমি মোটা-সোটা মানুষ, জায়গা হতো না। তো দেখুন সবাই ঝরনাটাকে কত সুন্দরভাবে উপভোগ করছিল। আর এখানে টবগুলা ভাঙাচোরা ছিল। মনে হয় যত্ন নেওয়া হতো না। বাট আমি একটাও চিনতাম না, যাই হোক। তো আমার ছোট বোন দেখুন কি সুন্দর করে লেকের ধারে গিয়ে পোজ দিচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। এক কথায় প্লেসটি অসাধারণ ছিল। শুধু একটাই অসুবিধা ছিল, এখানে খাবারের কোনো ব্যবস্থাই ছিল না। মানে এখানে খাওয়ার জন্য কোনো স্টলই ছিল না। খেতে হলে বাহিরে যাওয়া লাগতো, এটাই অসুবিধা ছিল। যেহেতু আমরা ২ টা করে এসেছিলাম, মানুষও কম ছিল, ভিড়ও কম ছিল। বাট ৪টা-৫টার দিকে অনেক ভিড় হয়েছিল। পরে চলে গেলাম প্যাডেল বোট, সেখানে নাকি টিকিট কেটে ওঠা লাগে, তো ৳৫০ করে নিয়েছিল। আমরা ৬ জনই বোটে উঠেছিলাম। বাট প্যাডেল বোটে তো এতগুলা জায়গা হবে না, তাই সবাই ৩ জন ৩ জন করে। বাট প্যাডেল বোটগুলা চাপতে অনেক, অনেক, অনেক কষ্ট হচ্ছিল। জানি না কেন। আর আমার বড় বোন সামনে ছিল। যেহেতু ৩ জনের সিট ছিল, আমি আর আমার খালা মিলে প্যাডেল বোটগুলা পরে আমরা রেস্টুরেন্টে যেয়ে খাবার খেয়ে নিই।